গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর টিফিন খাওয়া গেছে, এবার রান্না করবো। আর এখন থেকে শুরু করে দিলাম আমার ভিডিওটা। সব কিছু ধরে নিয়ে চলে এসেছি। দেখো, সব কিছু ধরে নিয়ে চলে এসেছি। আর আগে কি করবো তোমাদের দেখো, এখানে সিল নোড়া সব কিছু ধুয়ে আর রেখে গেছি। আর এই যে এখানে রেখে গেছি সর্ষে বাটবো, সাদা আর কালো সর্ষে মিক্স করে ধুয়ে রেখে গেছি, বাটবো। আর তোমাদের বাটাটা শেয়ার করতে পারবো না, চলো আগে বেটে নিই, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার তুলে নেব সর্ষেটা। এক হাতে তো সর্ষে বাটা দেখানো সম্ভব না, তাই না? ওই জন্য বাটা রেডি। দেখো বন্ধুরা, সর্ষে বেটে আর রান্না করতে চলে এসেছি। আর ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম হচ্ছে, দেখো এখানে জল ফুটছে। এবারে চালটা দেখো, আমার ভাতের জল টকবক করে ফুটছে। এবারে চালটা তুলে দিই। চাল ধুয়ে রেখে গেছি, দেখো কাঠপিঁপড়ে চড়ছে চালের মধ্যে, দেখছো বন্ধুরা? এত জ্বালায় সব, কত রকমের যে পিঁপড়ে, কাঠপিঁপড়ে, সুস্তরি পিঁপড়ে, সব কিছু। আর আজকে তো আকাশটা খুব ডাকছে। আর প্রত্যেক দিনই তো জল হচ্ছে। দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কখনো বিকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। বর্ষাকালটা যাচ্ছে না, তাই না? আর এই যে দেখো, যেগুলো রান্না করবো সেগুলো এখানে রেডি করে নিয়ে এসেছি। এখনও একটা জিনিস নিয়ে আসা হয়নি। এই যে এগুলোই রান্না করবো আজকে। সর্ষে তো বাড়লাম দেখলে, আর টমেটো, কাঁচা লঙ্কা, এখানে সয়াবিনটা আমার ভেজানো, ধোয়া পরিষ্কার করা আছে। আর এখানে দেখো আদা রসুন, এটা করে নিয়ে দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি, এখনও হলুদটা মাখানো হয়নি। হলুদটা মাখাবো আমি যখন ভাজার আগে, হলুদটা মাখাই, কারণ নুনটা মাখিয়ে রেখে দিই আগে। আর এই যে দেখো, তেলটাও গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেবো আগে। নুনটা মাঝে মাঝে নিভে যাচ্ছে, তো ওই জন্য তো ধোঁয়া হচ্ছে, সব কিছুই হচ্ছে বন্ধুরা। আর এই যে দেখো, মাছটায় হলুদটা মাখিয়ে দিই, এইভাবেই মাখিয়ে দিচ্ছি, আর হাত দিচ্ছি না। আর তেল তো গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দিই। বড় কথা হয়ে গেছে। দেখছো, নিয়ে যাচ্ছে, ধোঁয়া হচ্ছে। আর আকাশটাও খুব ডাকছে, কিন্তু রোদ্দুর আছে খুব। একটু আগে মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন খুব রোদ্দুর আছে। আর আকাশ দেখেই যাচ্ছে বৃষ্টি তো হবেই। আর প্রচুর গরমও। আগে মাছটা করে নিই, করে নিয়ে তারপরে মাছটা আমার ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ এমনি হালকা করে ভাজলেই হয়, তবুও আমি ভালো করে ভেজেছি, বুঝছো? আর একটু ভাজা বেরিয়ে গেছে, ভালো করে ভাজাই খেতে ভালো লাগে, তাই মানে।
আর এই তেলে এই যে এগুলোও দিয়ে দিই, এগুলোও ভেজে নিই। আর এই যে দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। আর এই যে কড়াই কিছুটা তেলও দিয়ে দিয়েছি। নুনটা খালি নিভে যাচ্ছে, জ্বললে ভালো লাগে, নিভেই যাচ্ছে। বারবার নিভে গেলে ভালো লাগে, নিভে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, বারবারই তো নিভছে, তাই না বলো বন্ধুরা। আর এই যে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, একটু দেখো বেশি ভাজবে না। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা একটু হালকা হালকা ভাজা হয়েছে, বেশি ভাজিনি। আর এই যে দেখো এবারে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাও দেওয়া হয়ে গেল। আর দিয়ে দেবো কিছুটা নুন, স্বাদ মতো তো নুন দিতেই হবে, তাই না বলো বন্ধুরা। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, বেশি নুন দিলে ভালো খেতে হবে না। আর এই যে দেখো এর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা করেই ভেজেছি, একদম দেখছি নরম নরম হয়ে আছে। মাথাটা দেবো না, এই 3 পিসই দিয়ে দিলাম। এবারে মাছটার মধ্যে একটু সিদ্ধ হবে। বেশি সিদ্ধ করবো না, কারণ বেশি সিদ্ধ করলে ভালো না। এই যে দেখো এবারে সর্ষেটা দিয়ে দিলাম। 2 রকম সর্ষে বেটে রেখেছি, দেখলেই তো। আর সর্ষে দিয়ে বেশিক্ষণ তো ফোটানো যাবে না, কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটালেই তো তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য হালকা করেই ফোটাবো। এইভাবেই আমি করি বন্ধুরা, ঠিক আছে। আর এই যে দেখো ফুটে উঠেছে। এই রান্নাটা করতে বেশিক্ষণ যায় না, কিন্তু খেতে দারুণ লাগে, তাই না। এই যে দেখো ফুটে উঠেছে। আর একটু আমি দিয়ে দেবো এই যে এখানে মাছের তেল। অনেকটাই তেল দিয়েছি, ওই জন্য বেশি দিলাম না। আর দেখো নুন হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। এইভাবে নিভে যাচ্ছে। হয়ে গেল আমার এই যে এখানে সর্ষে ইলিশ রান্না। আর এই যে দেখো বন্ধুরা, সর্ষে ইলিশ হয়ে গেছে আমার রেডি। আর এই যে এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল। কড়াইতে তেল দিয়ে রান্না করতে হবে, তাই তেল দিয়ে দিয়েছি। নিজেই বলছি, নিজেই কত কিছু করবো তার ঠিক নেই। আর এই যে দেখো তেলটা গরম হয়েই গেছে। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। সব কিছু বাটা দিতে হবে এবার, তাই না। দিয়ে এবারে ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে তো রান্নাটা করতে হবে, তাই না বলো বন্ধুরা। আর এই যে দেখো কষানো চলছে, কষানো ওর মধ্যে এবারে দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দিলাম। টমেটোটার জন্য একটু নুন দিয়ে দিতে হবে, অল্প করে নুনও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আর আকাশটা কীরকম ডাকছে শুনতে পাচ্ছ কি তোমরা।
সব জায়গাতেই এরকম আকাশ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তাই না? আর এই যে দেখো বন্ধুরা, রসুন, আদা আর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা। আর আজকে না আমি সয়াবিনে পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, এমনিই করবো সয়াবিনটা। পেঁয়াজ ছাড়াই সয়াবিন রান্না করতে হচ্ছে, পেঁয়াজ আরও কিছু দেবো না হচ্ছে। অনেকটা সয়াবিন ভেজানো হয়ে গেছে তো, ওই জন্য আলুটা দিইনি। আর পেঁয়াজটা এমনিই দেবো না, এখানে পেঁয়াজ ছিল, কেটে দিয়ে দিলেই হতো, কিন্তু আর কাটা হয়নি, এখন থাক। ঠিক আছে বন্ধুরা, সয়াবিনটা সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নিই। আর বাদ বাকি সব কিছু রান্নাঘর থেকে ধরে ধরে নিয়ে চলে যেতে হবে আমাকে। আর এই যে দেখো বন্ধুরা, রসুন, আদা আর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা। আর আজকে না আমি সয়াবিনে পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, এমনিই করবো সয়াবিনটা। পেঁয়াজ ছাড়াই সয়াবিন রান্না করতে হচ্ছে, পেঁয়াজ আরও কিছু দেবো না হচ্ছে। অনেকটা সয়াবিন ভেজানো হয়ে গেছে তো, ওই জন্য আলুটা দিইনি। আর পেঁয়াজটা এমনিই দেবো না, এখানে পেঁয়াজ ছিল, কেটে দিয়ে দিলেই হতো, কিন্তু আর কাটা হয়নি, এখন থাক। ঠিক আছে বন্ধুরা, সয়াবিনটা সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নিই। আর বাদ বাকি সব কিছু রান্নাঘর থেকে ধরে ধরে নিয়ে চলে যেতে হবে আমাকে। দেখো বন্ধুরা, রান্না করে চলে এসেছি। আর কি রান্না করেছি তো দেখো। আর তবু তোমাদের তো রান্না করে উঠতে একবার দেখাই খাবার সময়। আর ভাত বাড়তেই চলে এসেছি। আর দেখো এই যে আমার বড় চলে এসেছে। আর এই যে দেখো ভাতও বেড়ে নিচ্ছি। কিরকম একটা গন্ধ ছাড়ছে, একটা কিছু মুড়েছে, সবসময় গন্ধ ছাড়ে। এই যে দেখো বন্ধুরা, আর অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 তখন বাজে প্রায়। ভাতও এই যে বাড়ছি, আমার বরের জন্য এটা বাড়ছি। এই যে দেখো মাছের তেল বেরিয়েছিল, মাছের তেল। আর এই যে দেখো এখানে ইলিশ মাছের সর্ষে দিয়ে করেছি। আর এই যে এখানে সয়াবিনটা করেছি দেখলে। আর এই যে রয়েছে শসা কাটা। আজকে হচ্ছে এটাই রান্না করেছি। আর এবারে খাওয়া দাওয়া করবো। এই যে আমার বরের জন্য দেখো ভাত বেড়ে দিয়েছি। ভাতটা একটু গুছিয়ে দিতে হবে, কিন্তু এরকমই দিয়ে দিচ্ছি। আর এই যে ইলিশ মাছের তেল দিয়েই তো ভাত খাওয়া যাবে, তাই না? আর দেবো, অনেক তেল দিয়ে দিয়েছি, ইলিশ মাছের তেল। আর এই যে আর এই বাটি করে সয়াবিনের তরকারিটা তুলে দিই। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। এটাই আজকের রান্না, আর কি বলবো, অনেক বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে 7:30 বেজে গেছে। 9:45, ওই 8:30, 7:30 বলছি। ঘড়িটা আমার অতটা বুঝতে পারিনি। আর আমার বর চেয়ারে বসে বসে বলছে 8:30, 9:45 বাজে। আর আমার বর এই যে নিয়ে চলে এসেছে। কি নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই। আর দেখাবো, আর কি করবো সেটাও তো বুঝতেই পারবে। বসে পড়েছি কি নিয়ে এসেছে দেখানোর জন্য। বন্ধুরা দেখো আমার বর নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে তোমাদের ওই খুলছে, দেখো খুলে দেখাচ্ছে। আর আমি ভিডিওটা করছি তো, ওই জন্য আমি খুলতে পারছি না। আর আমি অন্যদিনকে খুলি, আজকে ও খুলছে। আর আমি সব বাটি ফাটিগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। ও বাটিটা নামিয়ে দাও। এই যে দেখো নিয়ে এসেছে ভেজিটেবিল চপ, মানে বলেছে বলে আমি বললাম, ভিন্ন দিয়ে দিয়েছে না সরিয়ে। এই যে দেখো ভেজিটেবিল চপ নিয়ে এসেছে। চপগুলো এর মধ্যে রাখো। চপগুলো খুব সুন্দর দেখতে, তাই। আর এই যে দেখো আর একটা প্যাকেটে রয়েছে আমার ফেভারিট, ওটা কি বের করছে,
মোমো তো, মোমোটা না হয়েছে মানে এটা। আর এই যে দেখো মোমো নিয়ে এসেছে, আর কোনোদিনও তো আমি মোমো বানাতে পারলাম না, আর গরম গরম মোমো নিয়ে এসেছে দেখো। আর মোমোটা আমার খুব ভালোই লাগে, আর আমার বর খায় না কিন্তু আমার জন্য নিয়ে এসেছে, আমিই খাবো। মোমোগুলো কিন্তু খুব বড় বড় সাইজ করেছে না, অন্য দিন ছোটো ছোটো হয়। আমার জন্য নিয়ে এসেছে, আমি খাবো, ও ভেজিটেবিল চপটা খেতে পছন্দ করে। আর এই যে মোমোর এখানে রয়েছে স্যুপ, আর দিয়েছে কাসুন্দি, কাসুন্দি দিয়ে মোমো। এখানে আর একটা সস দিয়েছে মনে হচ্ছে, দেখো। হ্যাঁ সেটাই, এই সসটাই তো ভালো লাগে খেতে মোমো দিয়ে। আর এই যে চিলি সসটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে মোমোর স্যুপ, মোমোর স্যুপটা খেতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু দিয়েছে, কি আর করা যাবে, তাই না। এই যে স্যুপটা ঢালছে, স্যুপটা খাবো না, স্যুপটা খেতে ভালো লাগে না। মোমোটা ওই চিলি সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। কি বড় একটা চিকেনের পিস দিয়েছে আছে স্যুপের মধ্যে, এই যে হাড় দেখছে বন্ধু না। অন্যদিন এরকম এত বড় দেয় না, ছোটো ছোটো টুকরো দেয়, কিন্তু এক প্লেট মোমোর মধ্যে এখন স্যুপের মধ্যে একটা বড় চিকেন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এখন খাওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। মোমো আর এই যে সস আর মোমো, আর এই যে এখানে ভেজিটেবিল, আর এই যে এখানে রয়েছে শসা পেঁয়াজ কোচানোটা, অতটা ভালো লাগছে না। আর এই যে স্যুপ, আর এই যে দেখো বন্ধুরা আমার বর এখানে সসটা ঢালছে, সস দিয়ে খাবো মোমো, ঠিক আছে। সসটা এত ঘন, দেখো সসের মধ্যে ডুবিয়ে আমি আগে খাচ্ছি, ফার্স্ট টাইম খাচ্ছি। সসটা খুব নুন, হ্যাঁ করো। কেন এমনি, তাহলে কি খাবে? একটু খেয়ে দেখো। আমার বর খাবে না বলছে, এটা আমিই খাই তাহলে। দুরকম সস ঢেলে ফেলছে দেখো। আর সবজিও নিয়ে এসেছে, সবজিটা এখানে বসানো আছে, এখানে মোমোর সাথে নিয়ে এসেছে তো, এখানে রেখে দিয়েছে। বললাম আমার বর মোমো খাবে না, মোমোটা আমার জন্যই নিয়ে এসেছে। একটা খাওয়া হয়ে গেছে, আর একটা খাচ্ছে। সসটা খুব ঝাল। ঠিক আছে বন্ধুরা, মোমো খেয়ে নি। ঝাল বলছে সসটা। এই যে দেখো বন্ধুরা, মোমো খাওয়া হয়ে গেছে, এবার সবজিগুলো তো তুলতে হবে। সবজিগুলো আবার দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো ডাঁটা নিয়ে এসেছে, সজনার ডাঁটা। আর এই যে এখানে দেখো নিয়ে এসেছে, প্যাকেটের ভিতরে আছে লাল শাক নিয়ে এসেছে, ক্যামেরা উল্টো দিকে করে দিচ্ছি। আর এই যে এখানে রয়েছে প্যাকেটের ভিতরে, দেখো রয়েছে শসা, পটল আর করলা, এই সবজিগুলো নিয়ে এসেছে আজকে। একটা শসা তো দেখে আমার খেতেই ইচ্ছা করছে, তুলতে হবে সব সবজিগুলো। আর এই যে দেখো শসাগুলো, দেখো একদম পুরো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে, তাই না। কালকে রান্নার জন্য এই যে লাল শাকটা করতেই হবে, আর ডাঁটাগুলোও তো, ডাঁটা টাটকা টাটকা খেয়ে নিলে ভালো। আর চলো বন্ধুরা এবারে তুলে নিই। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আর ডিনার করে চলে এসেছি, এবারে ঘুমাবো। আর আজকে তো ডিনার বলতে গেলে আমি তো ওই যে নিয়ে এসেছিলো, কি বলে, ওই যে মোমোটা নিয়ে এসেছিলো, আমি তো মোমোটা সবই খেয়েছি, আমার বর একটাও খায়নি। আমার ভালো লাগে বলে ওকে বললাম, ওর নাকি খেতে ভালো লাগে না, খায়নি। ও ভেজিটেবিল চপ খেয়েছে, আর ভাত খেয়েছে, আর
আমি আর কিছু খেলাম না, এবারে শুয়ে পড়বো। আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। আবারও নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিয়ে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে বন্ধুরা। আর পুরানো বন্ধু যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বন্ধুদের ধন্যবাদ দিয়ে ছোটো করা যায় না, কিন্তু এটা বলতে হয় তাই বললাম। আর বন্ধুরা পাশে থাকবে এটাই তো, আর আমিও তো বন্ধুদের পাশে থাকবো, তাই না? ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, আজকে মতো রাখছি। নতুন ভিডিও আমরা দেখা হবে। গুড নাইট, টাটা বন্ধুরা।